সিসিটিভি ফুটেজ দেখে ম্যান্ডি যে কথাকে ফাঁসিয়েছে জেনে গেল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋতু তো এসেছে কথাকে সবটা বলতে, আর লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে অগ্নি নিজেও। অগ্নি জানতে পারে যে কথা আর পরীক্ষায় বসতে পারবে না। টুকলি করার অপরাধে কথাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরপরে ঋতু তখন বলে, কথা আমি তাহলে আসি। কথা তখন বলে, হ্যাঁ সাবধানে যা, আর যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে কিন্তু ভুলিস না। ঋতু তখন বলে, নিশ্চয়ই বলবো। এরপরে ঋতু যখন বাইরে বেরিয়ে আসে, অগ্নিব তখন বলে, ঋতু আমাকে একটা কথা বলতো, তুই তো সবটা জানিস, সেদিন ঠিক কী হয়েছিল? কথাকে কি কারণের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দিয়েছিল? এরপরে ঋতু তখন বলে, আসলে সেদিন যেটা হয়েছিল, প্রথমত কথা বিয়ের ড্রেস পরে এসেছিল বলে প্রচণ্ড রেগে গেছিল ম্যাডাম। কথা তো ভালো করে পরীক্ষাই দিচ্ছিল, হুট করে কথার দিকে একটা কাগজ ছুঁড়ে দেয় কেউ, আর সেটা খোলার পরেই দেখে মমস ক্যাফের একটা লিফলেট ছিল। এরপরেই ম্যাডাম এসে কথার খাতাটাকে ক্যান্সেল করে দেয়। কথা বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও ম্যাডাম একদমই কথার কোনো কথাই শোনেনি। তারপরে কথা যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখছিল যে তুমি ওই মমস ক্যাফে লিফলেটগুলো সবাইকে দিচ্ছিলে। এরপর বাকি কথাটা অগ্নি বলে, আর বলে তারপর থেকেই কথা ভেবে নিল যে আমি এসব করেছি, তাই তো। উফ, এই মেয়েটাকে যে কি বলবো আমি সত্যি বুঝতে পারি না। ঋতু বলে, তবে এটা তো ঠিকই, কথা কোনো অন্যায় করেনি। কোনো অন্যায় না করেও কথা শুধু শুধু বিনা দোষে শাস্তি পাচ্ছে, যেটা আমারও খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তখনই অগ্নিব বলে, আমাকে কিছু একটা করতেই হবে গোবরদেবীর জন্য, ওর কেরিয়ারটা এইভাবে নষ্ট হতে পারে না। এর মধ্যেই কথার সাথে কথা বলে জুনি, আর বলে, কি রে কথা, তুই তো সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে ভালোবাসিস, তাহলে এখন কেন করছিস না? তুই তো জানিস কোনো অন্যায় করিসনি, তা সত্ত্বেও কেন এই কথাগুলো বলছিস? তখনই কথা বলে, দেখ আমার আর পরীক্ষা দেওয়া হবে না, এটা আমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। সবার জীবনে তো আর সব সুখ সয় না, বিশ্বাস কর। জুনি এটা মেনে নিতে পারে না যে কথা সারা জীবন একটা মিথ্যেকে আশ্রয় করে বেঁচে থাকবে। আর অন্যদিকে জয়দীপ বিশ্বাসের বাড়িতে চলে গেছে চিত্রা। জয়দীপ বিশ্বাস বলে, ওই ওই যে সবাই আনন্দ হৈহুল্লোড় করবে, তখনই আমাকে মায়ের মুকুটটা সরাতে হবে। কি পারবেন তো আপনি করতে? চিত্রা বলে, আমি তো 100% চেষ্টা করব, জানি না তারপরে কি হবে। তবে ট্রাক উদ্ধার করে দিয়েছিল অগ্নি, তাই জন্যই আমরা হেরে গেছিলাম। আশা করি এইবার তেমন কিছু হবে না। তখনই প্রান্তিক বলে, তেমন কিছু আর হতে দেওয়া যাবে না, যা করার খুব প্ল্যান মাফিক করে করতে হবে, তাহলেই আমরা সফল হতে পারবো, আর না হলে আমরা কোনোভাবেই সফল হতে পারবো না। কিন্তু চিত্রা তখন বলে, এটা তো তুমি একদম ঠিক কথাই বলেছো, আমি দেখছি কতদূর কি করতে পারি, চেষ্টা তো তার চালিয়ে আমি যাবই যাব, তারপর দেখব কতদূর কি হয়। তখনই প্রান্তিক বিশ্বাস বলে, আচ্ছা ওই কথাকে কি এবার দায়িত্ব দেওয়া হচ্ছে? তখনই চিত্রা বলে, প্রত্যেকবার তো আমার এই দায়িত্বটা পড়ে, এইবার মনে হচ্ছে কথাই দায়িত্বটা পেতে চলেছে। অন্যদিকে অগ্নির মা লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে, আর মনে মনে ভাবে, কার মুকুট চুরি করার কথা বলছে এরা? বড়বাবু যখন আমাকে বলেছিল পিউমা আর ছোটবাবুকে মানুষ করতে হবে, ওদের মা চলে গেছে, আর তখন থেকেই আমি কত কষ্ট করে ওদেরকে মানুষ করে তুলেছি, কিন্তু ছোটবাবু আমার সাথে যা খারাপ ব্যবহার করে সেটা আর কাকেই বা বলে বোঝাবো। এর মধ্যেই ঠিক তখন অগ্নিব চলে গেছে কলেজের প্রিন্সিপালের কাছে। আর তখনই স্যার বলে, এই কি অগ্নিব তুমি এখানে? অগ্নিব বলে, আসলে স্যার আমার কিছু কথা ছিল যেগুলো না বললেই নয়। স্যার বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো না, কি বলবে। এরপর অগ্নিব বলে, কথার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছিলো কেন সেদিন, কি এমন করেছিল কথা? স্যার তখন বলে, আমি তো শুনেছিলাম কথা নাকি টুকলি করতে গিয়ে ধরা পড়েছিল, আর আমার না সেদিন একদমই বিশ্বাস হয়নি এই কথাটা, কারণ কথা মা যে টুকলি করতে পারে এটা আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। কথা মা একজন ভালো স্টুডেন্ট, প্রত্যেকটা স্যার ম্যাডামই কথা মার প্রচণ্ড প্রশংসা করতো। আমার মনে হয় কোথাও একটা যেন ভুল হয়েছে। এরপরেই তখনই অগ্নিব বলে, আপনি সবটা দেখে বিচার করেছিলেন? সিসিটিভি ফুটেজ আছে না, আমাকে একটু দেখাবেন স্যার প্লিজ। তখনই স্যার বলে, নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। তুমি এই কথাটা তুললে বলে আমারও খুব ভালো লাগলো, ঠিক আছে আমি দেখছি ব্যবস্থা করতে পারি কি না। এরপরেই শশীভূষণকে ফোন করেছে স্যার, আর বলে, এই যে শশী, খুব তো বলেছিলিস অগ্নিব আর কথার মধ্যে নাকি মিলমিশ নেই, ঝামেলা, অনেক খারাপ খারাপ সিচুয়েশানে রয়েছে। আরে অগ্নিব তো নিজে এসেছে কথা মার সমস্ত কিছু যাচাই করার জন্য।
আগের দিন যে কথা মা মানে আগের যে কখন কথা মা ওই রকমভাবে টুকলি করতে গিয়ে ধরা পড়লো, সেটা নিয়েই প্রতিবাদ জানাচ্ছে অগ্নিব। আমি সিসিটিভি ফুটেজটা দেখাবো ওকে, বুঝলি? আমিও দেখবো সেদিন এক্স্যাক্টলি কী হয়েছিল। এর মধ্যেই কথা ঠাম্মির কাছ থেকে সব কিছু বুঝে নিচ্ছে। মায়ের জন্য কি কি করতে হবে, মুকুট পরানোর আগে পর্যন্ত কি কি হবে, সব কিছু। কথা তখন বলে, দাঁড়াও দাঁড়াও ঠাম্মি, আমি এগুলো লিখে নিই, তাহলে আমার মনে হবে যে আমার কাছে সব কিছুই রয়েছে, আর না হলে আমি ভুলে যাব। এরপরে চিত্রা সবটা দেখে আর বলে, খুব বার বেড়েছো কথা। নিজেকে এখন কি মনে করছো তুমি, বড় বউ? না, এই পরিবারের বড় বউ যদি কেউ থেকে থাকে সেটা হলাম শুধুমাত্র আমি। তাই তুমি কিছু করে পার পাবে না, আমি তোমাকে ধারে কাছে টিকতে পর্যন্ত দেব না। এর মধ্যেই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে পেরেছে অগ্নিব। এরপর যে অপারেটিং করতে থাকে সে তখন বলে, এটা চালাই তাহলে? অগ্নিব বলে, হ্যাঁ দাদা আপনি চালান। এরপর সিসিটিভি ফুটেজটা চালিয়ে দিয়েছে, আর তখন পুরোটাই স্পষ্ট দেখা যায় কথা তো নিজের মতন পরীক্ষাই দিচ্ছিল। আর তখনই হুট করে ম্যান্ডি চলে আসে। ম্যান্ডি লেট করে এসে উপস্থিত হয়। ম্যান্ডিও নিজের লেখা শুরু করে দেয়। অগ্নিব বলে, এই তো ম্যান্ডি দিকে কথায় দিকে। এরপরে ম্যান্ডি ওই লিফলেটটা দলা পাকিয়ে ভালো মতন ছুঁড়ে মারে কথার দিকে। আর কথা তখন ওটাই যখন খুলে দেখে, ঠিক তখনই ম্যাডাম এসে কথার খাতাটা নিয়ে জাস্ট কোনো কথা না শুনে ক্যান্সেল করে দেয়। এই পুরো ফুটেজটা আবারও আর একবার করে চালাতে বলে অগ্নিব। আর তখনই অগ্নিবর কাছে পুরো ঘটনাটা ক্লিয়ার। এরপর স্যার বলে, মান্ডবী মান্ডবী এমন কাজ করেছে, এর জন্য তো মান্ডবীকে শাস্তি পেতেই হবে। একজন ভালো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিল মান্ডবী। ভাগ্যিস তুমি সিসিটিভি ফুটেজটা দেখার কথা বললে অগ্নিব, না হলে তো সবটাই এখনও রহস্যই থেকে যেত। এরপরেই অগ্নিব বলে, স্যার আপনি মান্ডবীকে কিছু বলবেন না, ওকে আমি দেখে নিচ্ছি, ওকে আমি কথা শোনাবো। স্যার আপনি দয়া করে যদি কথাকে পরীক্ষায় বসার অনুমতিটা দেন তাহলে আমি খুব খুশি হব। স্যার তখন বলে, নিশ্চয়ই, এটা আবার কোনো কথা হলো নাকি? ও নিজেকে নির্দোষ প্রমাণিত করেছে, আমাদের আর কোনো বক্তব্য নেই, বরং ওর কাছে আমাদের ক্ষমা চাওয়ার আছে। ওর সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, আমি ওর কাছে ক্ষমা চাইবো। তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা লেটার লিখে দিচ্ছি, আর পরীক্ষায় বসার জন্য ওকে যা যা ব্যবস্থা করার সবটাই আমি করে দিচ্ছি। অগ্নিব শুনে তো খুবই খুশি হয়ে যায়। এর মধ্যেই কথা তো বসে আছে আর মনে মনে ভাবে, পরীক্ষাটা দিতে পারলে খুব ভালো হতো। কি জানি, আমার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না। তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি তখন বলে, নে মিস গোবরদেবী, এটা তোর। মিস গোবরদেবী তখন বলে, এটা কি আছে? মনে মনে ভাবে এটা হয়তো ডিভোর্স পেপার। তার জন্য ভীষণই ভয় পায় আর বলে, শেষ পর্যন্ত পাচক মশাই ডিভোর্স দেবেন আমাকে? এরপরেই পাচক মশাইয়ের কথা মতো যখনই খামটা খুলে দেখে কথা জাস্ট চমকে যায়, কারণ সেটা দেখার জন্য কথা একদমই রেডি ছিল না। শেষ পর্যন্ত কথা যে পরীক্ষায় বসতে পারছে এটার জন্যই কথা নিজেও খুব খুশি হয়ে গেছে।